আগামীতে যদি এরকম কোন সুর শুনি এই দেশে, তখন আর ওয়াজের মাধ্যমে না, ঘাড় ধরে চেয়ার থেকে নামিয়ে মায়ের কাছে পাঠিয়ে দেবে। কথাটা নরম ভাষায় বলছি, এজন্য মনে হচ্ছে না কিছু হবে না। আমার কথা এরকম, আমার এক কথার সমান 100 কথার সমান। যা বলছি এইটাই হবে ইনশাআল্লাহ। এই পাশের থানা গাবতলী এসেছিলাম আগস্টের 5 তারিখের আগে। এখানে যিনি ওসি ছিল বলেছিল হামসা যদি ঢোকে, আমার জন্মের ঠিক নেই। এই তো ঢুকেছি, আপনি আসেন তো। আসেন, এবার মাইক কেড়ে নেন, এবার আমার মাঠের ভেতর দিয়ে তাড়াবে। আসেন, আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। আগস্টের 5 তারিখের পর থেকে আমি আপনাকে খুঁজতেছি, আমি পাচ্ছি না। কোথায় যে আছে লোকটা? আগস্টের আগে 5 তারিখে যিনি ওসি ছিল এই গাবতলী, আমি খুব খুঁজতেছি, পাচ্ছি না। বহু জায়গায় খোঁজ লাগিয়েছি। যদি ওরে পাই, ওরে আমি ন্যাংটা করে ছাড়বো। তো আমার আর মাওলানা আব্দুল ওয়ালি রশিদের এই মাঠের ভেতর দিয়ে তাড়া দিচ্ছে। আমি 1 কিলোমিটার দৌড়িয়েছিলাম এই শয়তানের কারণে। স্বাধীন বাংলাদেশে আসার পরেও এখনো পর্যন্ত জালেমদের দোসর যারা কিছু কিছু জায়গায় বসে আছে, এনাদের কথা এখনো লাইন মতো আসেনি। আমরা চাচ্ছি দেশে যারা জীবন দিয়েছে এরা কিন্তু সংস্কারের জন্য জীবন দিয়েছে, বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছে। কথা বলে না কেন? সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে, যে চেয়ার গুলো থেকে এতদিন পর্যন্ত মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার জন্য, বিশেষ করে আল্লাহর কোরআনে বাধা প্রদান করা হয়েছিল, ওই 1628টা চেয়ারের ভেতরে বগুড়া শিবগঞ্জে যিনি ওসির দায়িত্বে আছেন, এই চেয়ারটাও তার ভেতরে আছে। আমরা চাচ্ছি 1628টা চেয়ারে কেউ যেন আর পূর্বে তারা না থাকে, নতুন মানুষ আসুক। কারণ কেউ যদি জালেম হয়, জালেমের সহযোগিতা করে, সাহায্য করে, তাকে সমর্থন দেয়, উভয় দণ্ডীয় অপরাধী। সুতরাং এতদিন যারা জুলুম করেছে, তাদের সহযোগিতায় ছিলেন, তাদের কাউকে দেশের জনগণ অন্তত স্বাধীন দেশে চেয়ারে আপনাদের আর দেখতে চাই না। আপনি জরিপ চালানে দেশে প্রত্যেকটি মানুষ এখন তাই বলবে। হাদিসে এসেছে, কোন ইমাম যদি জোর করে ইমামতি করে, দায়িত্বে থাকে, যতক্ষণ দায়িত্বে থাকবে ততক্ষণ তার উপরে আল্লাহর লানত বর্ষণ হবে। এই 15.5 বছরে উনি জোর করেছিলেন, এই জন্য প্রত্যেক সময় আল্লাহ লানত নিয়েই থেকেছে। এখন যারা আছেন জোর করে যদি থাকে, মানুষ আপনাকে চাচ্ছে না। কারণ এদেশে কোরআন বিরোধী যারা, তাদেরকে কেউ চায় না। আপনি গোপনে খোঁজ খবর নিয়ে দেখবেন। এরপরও যদি থানায় যারা আছে জোর করে থাকেন, আপনি আল্লাহর গজব প্রাপ্ত বান্দা। আর কেউ যদি গজব প্রাপ্ত হয়, তাকে আমরা অন্তত আমাদের দেশে রাখতে চাই না। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ তাআলা বলেন, যে মানুষগুলোর ওজনের পাল্লা কিয়ামতের দিন আমলে নেক কাজটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হবে, তাদেরকে তাদের মায়ের কাছে পাঠানো হবে। এখানে উম্মুহ শব্দের শাব্দিক অর্থ মা। জাহান্নামকে আল্লাহ মা বলে গুনাহগারদের জন্য অভিহিত করেছেন। সুতরাং আপনি অবশ্যই গুনাহগার, অবশ্যই দুশ্চরিত্রের মানুষ, নাইতে কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতেন না। আগস্টের 5 তারিখের পর থেকে পর্যন্ত বাংলাদেশের যত জায়গায়, আমার তো প্রায় 630টা থানা কম বেশি যাওয়া হয়ে গেছে। কোন জায়গায় কোরআনে কারীম চলতে অনুমতি নেওয়া লাগবে ওই জালেমদের মতো আমি আজও শুনিনি। আজকে আসি শুনলাম, যে লোকটাই জ্যেষ্ঠতা দেখিয়েছেন তাকে ক্ষমা চাওয়া লাগবে। যদি ক্ষমা না চায়, সে যেন এই অন্তত এই থানায় আর না থাকে। কোথায় যাবেন আমরা জানি না। আমার মনে বলছে আপনি মনে হয় আপনার মায়ের কাছে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছেন। আমরা মায়ের কাছে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, কারণ ওখানে আপনি নিরাপদে থাকবেন। মায়ের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন এই কারণে, ফাউম্মুহু হাবিয়া, তাদের মা হবে জাহান্নামে হাবিয়া। মায়ের কাছে মানুষ নিরাপদে থাকে, মায়ের কোলে। আমার মনে হয় আপনার মনে ডেকে বলছে যে আমি মায়ের কাছে যাই।
আগামীতে যদি এরকম কোন সুর শুনি এই দেশে, তখন আর ওয়াজের মাধ্যমে না, ঘাড় ধরে চেয়ার থেকে নামিয়ে মায়ের কাছে পাঠিয়ে দেবে। কথাটা নরম ভাষায় বলছি, এজন্য মনে হচ্ছে না কিছু হবে না। আমার কথা এরকম, আমার এক কথার সমান 100 কথার সমান। যা বলছি এইটাই হবে ইনশাআল্লাহ। এই পাশের থানা গাবতলী এসেছিলাম আগস্টের 5 তারিখের আগে। এখানে যিনি ওসি ছিল বলেছিল হামসা যদি ঢোকে, আমার জন্মের ঠিক নেই। এই তো ঢুকেছি, আপনি আসেন তো। আসেন, এবার মাইক কেড়ে নিন, এবার আমার মাঠের ভেতর দিয়ে তাড়াবে। আসেন, আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। আগস্টের 5 তারিখের পর থেকে আমি আপনাকে খুঁজতেছি, আমি পাচ্ছি না। কোথায় যে আছে লোকটা? আগস্টের আগে 5 তারিখে যিনি ওসি ছিল এই গাবতলী, আমি খুব খুঁজতেছি, পাচ্ছি না। বহু জায়গায় খোঁজ লাগিয়েছি। যদি ওরে পাই, ওরে আমি ন্যাংটা করে ছাড়বো। তো আমার আর মাওলানা আব্দুল ওয়ালি রশিদের এই মাঠের ভেতর দিয়ে তাড়া দিচ্ছে। আমি 1 কিলোমিটার দৌড়িয়েছিলাম এই শয়তানের কারণে। এখন আর ওই দেশ নেই। এখন আগস্টের 5 তারিখের পরে এই দেশ পাল্টিয়ে গেছে ইনশাআল্লাহ। এদেশের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন, কিছুদিন আগে গোয়েন্দা বিভাগে আমার সাথে মোবাইলে কথা হয়েছে, হোয়াটসঅ্যাপে আমাকে বলছিল বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভেতরে কোন ইঞ্চি জায়গায় যদি কোরআনের কথা বলতে কেউ বলে পারমিশন লাগবে, শুধু আমারে জানাবেন, ও 14 বংশ উদ্ধার করে ছাড়বে। আমি বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে আমি সে নতুন দায়িত্ব পেয়েছি, আমি মুসলিম, মুসলমানের যে কাজ আমি তাই করব, শুধু আমারে জানাবেন। আমি এই ওসির নামটা কি গো? আমি এর নাম ধরে আজকে জানিয়ে দেব না। আব্দুল হান্নান নাম তো ভালো, এর নামটা পাল্টানো দরকার। এই দুঃসাহস, এখান থেকে যদি আপনি বাধা না দিতে পারেন, এই সাহস আরো শয়তানরা সামনে দেখাবে। সামনে যদি এখনই কেটে দেওয়া যায় শিখর, সামনে এই দেশে অন্তত কোন জালেম কোরআন চলবে না কথা বলতে গেলে 10 বার বুক কাঁপবে তাদের। আর আমরা ওইটাই করতে চাই। সম্মানিত ভাইরা, কোরআনে কারীম যারা স্বাধীন দেশে আমরা শুনতে এসেছি, কোরআন যেইভাবে আহ্বান জানিয়েছে আমরা ওই ফোর্সে কথা বলবো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে এসেছি আমরা একটা ইবাদত মনে করি। এটা নিসাব জামাত ইসলাম বাংলাদেশ ছাত্র শিবিরের অনুষ্ঠান না, এটা বিএনপির অনুষ্ঠান। মানুষ পদবাচ্যে যারা আমরা বিবেচিত, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। হাদা বায়ানুল লিন্নাস, এখানে যে বায়ান করা হবে, বক্তব্য হবে, সবগুলো মানুষের জন্য। কাদের জন্য? আপনি মানুষ কিনা এইটা, মানে যদি মানুষ না হয়ে অন্য কিছু হন আপনি চলে যান। মানুষ হলে আপনি দাঁড়িয়ে থাকেন, বসেন, শুনতে থাকেন। আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন বড় দয়া দেখি। পৃথিবীর সবচাইতে বড় দয়াই হচ্ছে আল্লাহর কাছে কোরআন শরীফ। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। হে নবী আপনি বলুন, তামাম দুনিয়া যা পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং বগুড়াবাসী, কোরআন আমরা যারা পেয়েছি, কোরআনের কাছে যারা আসতে পেরেছি, আমরা যেন আনন্দ করি। এলাকার মানুষের আজকে আনন্দের বিষয় বানিয়েছে আল্লাহর কোরআনকে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম যদি এখানে না থাকতো, কেন্দ্রীয় নেতা শাহাবুদ্দিন সাহেব না, আমির হামজা না, আমির হামজার বাবা আসলেও এখানে আমরা আসতাম না। এখানে এসেছি এই কারণে, এখানে আল্লাহর কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? এটা থাকলেই যদি আমাদের যাওয়া লাগে, এটা কায়েম করার জন্য, দাঁড় করানোর জন্য যদি আমরা চেষ্টা করি, মিনি জান্নাত আমরা দেখিনি, এই দুনিয়াতে আমরা মিনি জান্নাত দেখতে পারবো ইনশাআল্লাহ। নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাবে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে ছেড়ে দেবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। শব্দের দিকে তাকালে আমরা দেখি আদখালা, ইয়াদখিলু, এটা মাসি,
অতীতের শব্দ পাস্ট ব্যবহার করলেন নবীজি, অথচ আমরা এখনো অনেকে মারা যায়নি। মারা গেলে এরপরে তো জান্নাতের কথা আসবে। আগেই নবীজি বললেন কি করে তুমি জান্নাতে চলে গেছো। তার মানে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যদি কোরআনে ছাড় থাকে, কোরআন বিজয় থাকে, কোরআন কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, নবীজির এই কথা দ্বারা তিনি ইঙ্গিত দিয়েছেন তুমি মনে করবা আমি জান্নাতে আছি। এরকম একটা দেশ আমরা চাই না। কিসের মাধ্যমে? কোরআনের। বলেন বলেন। আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যদি এটা এই হাফেজদের জন্য অনেকে ব্যবহার করেন না, কোরআনের আলেম যারা কোরআনে কায়েম করার জন্য যারা চেষ্টা করবে, কোরআনের হাফেজ যারা এর হালাল হারাম জেনে দুনিয়ায় চলতে পারবে, কোরআনের এই মানুষগুলোকে কিয়ামতে আল্লাহ সম্মান দেওয়ার জন্য এমন জায়গায় পৌঁছাবেন, জান্নাত তো তাকে দেবেন এবং তার পরিবারের ভেতর থেকে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দান করবে। আজকে যে 5 জন হাফেজ হয়ে গেল কোরআনে কারিমের, এরা যদি কোরআন বোঝে, প্র্যাকটিক্যাল লাইফে কোরআনে কারিমকে সেট করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে শুধু এদেরকে জান্নাত দেবেন না, কোরআনে কারীমের মর্যাদা ইজ্জতের কারণে কিয়ামতে এদের আপনজনদের 10 জনের ব্যাপারে আল্লাহ সুপারিশ গ্রহণ করবেন। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাদিসের এই শেষ অংশটুকু নিয়ে যদিও মতভেদ আছে মুহাদ্দিসিনে গ্রামের ভেতরে, তারপর আমল করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য বলছি। কুল্লুহুম তাদের ভেতরে যারা ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল, অবধারিত হয়ে গিয়েছিল যে জাহান্নামে যাবে, এরকম 10 জন মানুষকে এইরকম কোরআনওয়ালা মানুষের সুপারিশ আল্লাহ কবুল করে পথ ভরিয়ে জান্নাতে দিয়ে দেবে। সুতরাং 5 জনের সাথে আমরা আজকে থেকে যারা সিদ্ধান্ত নিতে পারবো এই পৃথিবীর ময়দানে কোরআনকে আমি বিজয় করার জন্য, ঝাড় করার জন্য চেষ্টা চালাবো, কিয়ামতে আমার মতো আপনার মতো এক একজন যদি 10 জন করে নিয়ে যেতে পারি, এই দুনিয়ায় অনেকেই, বিশেষ করে বাংলাদেশে কোরআনওয়ালা মানুষের কারণে জাহান্নামে যাওয়ার সংখ্যা কমে যাবে। এক একজন যদি 10 জন পরে হিসাব করেন তো বাংলাদেশ বাদ দিয়ে শেষে ভারত থেকে টান দেওয়া লাগবে। কথা বলছেন না? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদাররা নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর আহল পরিবারকে বাঁচাও। সুতরাং আমরা চেষ্টা চালাবো আল্লাহর নবীর হাদিস অনুযায়ী নিজে বাঁচতে, আমার আন্ডারে যারা আছে তাদেরকেও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারি জান্নাতে। বলেন আমিন। যে হাদিসটা পড়লাম মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন তাকে আমি একটা দেশের গভর্নর করে পাঠাচ্ছিলাম। ঘোড়ার রেকাবের ভেতরে যখন তিনি পা দিয়ে ফেলেছেন, ওই সময় তাকে আমি কয়েকটা উপদেশ দিয়েছিলাম। হযরত মুআযকে ডাক দিয়ে নবীজি বললেন, খুযুলা তো মা দামা আতান, ওই পর্যন্ত তুমি হাদিয়া তোফা গ্রহণ করতে পারবা। প্রথমে হাদিয়ার নাম দিলেন কেন? বিশ্বনবী ভালো করে জানতেন একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি একটা এলাকার, অবশ্যই সেই দেশের দায়িত্বে থাকলে তার আন্ডারে যারা আছে তারা তাকে ভয় করে চলবে। তারা নিজেদের দুষ্কর্ম ঢাকার জন্য, নিজেদের অন্যায় অবৈধ কাজগুলো ঢেকে রাখার জন্য হাদিয়া নামে, ঘুষ নামে অনেক কিছু দেবে তাকে। এজন্য নবীজি প্রথমে উপদেশ দিলেন, খুযুলাত মা দামা আতান, গ্রহণ করতে পারবা হাদিয়া তোফা ওই পর্যন্ত যতক্ষণ ওটা হাদিয়া থাকবে। কিন্তু এটা যদি ঘোষের পর্যায়ে পড়ে যায়, এই হাদিয়া তখন আর গ্রহণ করা যাবে না। আমার তো মনে হচ্ছে 53 বছরে এই কথাটা যদি বাংলাদেশে যারা সেই 53 বছর আগ থেকে আজকের দিন পর্যন্ত দায়িত্বে আছে, নবীজির হাদিসের এই প্রথম শব্দটা মেনে চলতো, শাহাবুদ্দিন সাহেব বলছিলেন না যে এক একজনের 650 750 করে বাড়ি কিয়ামতের আগে হতো না। কথা বলে না কেন? কারণ এরা তো এগুলো গ্রহণ করে, আমরা দেখেছি।
আমাকে জিজ্ঞাসা করে হুজুর নেব কেন? হাদিয়া। এটা কি হাদিয়া নাকি? আমি কুষ্টিয়ার যে ওসি সাহেবকে পড়াতাম সেই 9 সালে 10 সালের দিকে, দেখলাম ওনার কাছে একবার 2 800 মতো টাকা নিয়ে এসেছে, সব 500 টাকার নোট। আরে বলছে স্যার আমার এই হাদিয়াটা গ্রহণ করেন আর আমার ওই মালগুলো ছেড়ে দেন। আমি তখন ওনাকে পড়াচ্ছিলাম লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এই ঘোষের আয়াতটা। আমার দিকে তাকিয়ে বছর হুজুর নেব, নেবেন মানে আপনারা পড়ালাম কোন আয়াত? আর ওই দিন আবার পড়েছে আল্লাহ কি ইশারা ঘোষের আয়াত। আমার বলছে হুজুর এটা ঘোষ না, এটা হাদিয়া। হাদিয়া আপনার সরকার দেয় না, প্রতি মাসে মাসে আপনার তো নির্ধারিত বেতন আছে, এটা হাদিয়া হয় কি করে? এটা ঘোষ। তখন দেখলাম আমার সামনে লোকটাকে গরম দিল বেটা, আমি কোরআন শরীফ পড়ছি আর তুমি ঘোষ দিতে এসেছো। গালি গালাজ করে তাড়িয়ে দিল। পরে দিয়েছে কিনা জানি না। এরকম হাদিয়া যদিও মাসে 5টা পায়, বলে 1 কোটি টাকার হিরোইন ধরা পড়েছে, মাত্র 10 লাখ টাকা ওনারে দিয়ে ওইটা খালাস করে নিয়ে যাবে, এটা হাদিয়া হয়? কথা বলে না কেন? এইরকম হাদিয়া নিয়েই তো সালমান এফ রহমান দরবেশ উপাধি পেয়েছে। তাছাড়া যদি ভ্যান চালকদের মতো পরিশ্রম করে উপায় করা লাগতো 36,000 কোটি টাকা 7টা ব্যাংক থেকে আত্মসাৎ করা কিয়ামতের আগে সম্ভব হলো না। আপনি চিন্তা করেন তো, একটা মানুষ 36,000 কোটি টাকার মালিক। আমরা কি ঘাস কাটছি এই দেশে? সালামের নাম শোনেননি? বাংলাদেশের ইসলামী ব্যাংক থেকে 75,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। এ দেশটা ফোকলা বানিয়ে দিয়েছে। এরপর ওরা বাইরে বসে বসে এখনো কোনো গান গায়। আমি আশ্চর্য হয়েছি কয়েকদিন আগে, আজ 3-4 দিন হচ্ছে, যিনি পালিয়ে গেছে উনি বাইরের বিভিন্ন মডেলকে, বিশেষ করে ওনার যে বন্ধু ট্রাম্প, তার একটু নাকি পজিশন একটু ভালো, এখন ভালো থাকবে না, কারণ ওর প্রতিদ্বন্দ্বী যে আছে সেটা ওরকম শক্তিশালী। বিভিন্ন দেশে এখন ছড়িয়ে দিচ্ছে যে আমি নির্বাচিত সরকার, আমাকে জনগণ উৎখাত করেছে, এটা আমি মানি না। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারবেন? আমি নির্বাচিত একটা কুকুরকে যদি জিজ্ঞাসা করেন, কুকুরও বলবে না। বলছে না। আপনি শয়তানকে ডাক দিয়ে বলেন যে উনি কি নির্বাচিত ছিল, শয়তান হা হা করে হাসবে, বলে কি? কারণ 154 জন নির্বাচনের আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন। কথা বলে না কেন? আর এই যে গত ট্রামে আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন, আপনি কি করে বলেন যে আমি নির্বাচিত? দিনের ভোট যে রাতে হয়েছে এটা প্রমাণ আমি নিজে। আমার কাছে এক ওসি সাহেব ছিল, হাজতে কারাগারে ছিল, উনি আমারে বলছে হুজুর এই যে নির্বাচনটা গেল, এই সময় আমার দায়িত্ব ছিল ফেনীতে, আমি নিজে আমার দলবল যা আছে এদেরকে নিয়ে রাত 12:30টার পর থেকে ফজর আযান পর্যন্ত ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। এইভাবে বলছি। আমি ওনার একদিন তাওবার ব্যাখ্যা শোনাচ্ছিলাম যে তাওবা এইভাবে করা লাগে। আমার তখন বলছে দেখেন তো আমার তাওবাটা হয়েছে কিনা, বলে আমি এইভাবে করলাম 12:30টা থেকে একেবারে ফজরের আযান পর্যন্ত আল্লাহর নামে ভোট কেটেছি। বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। ফজরের আযানের সময় গোসল করে ওযু করে এবার আমি নামাজে দাঁড়ালাম। নামাজ শেষ করার পরে বললাম আস্তাগফিরুল্লাহ, আমার তাওবা হয়েছে। আমি বললাম স্যার আপনার তাওবা হয়নি, এটা ভণ্ডামি হয়েছে। কারণ তাওবা করা লাগবে তো ওইভাবে যেভাবে নবীজি শিখিয়েছেন। আপনি অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। একবার বলেন না কেন? আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি তো অপরাধ করেছেন আমার মতো হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষের রায় লাগে, আর আপনি নিজে নিজে সব দিয়ে দিলেন। সুতরাং আপনি আস্তাগফিরুল্লাহ কাবা শরীফ ধরে পড়লেও আপনারটা হবে না যতদিন এই 4 লাখ মানুষ আপনাকে মাফ না করবে।
বাংলাদেশে 15.5 বছরে যারা জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম, খুন, আয়না ঘরের সাথে যারা জড়িত, বিশেষ করে যারা মিথ্যা মামলা দেওয়ার সাথে জড়িত, তাদেরকে বলছি, আপনি যদি আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পান, আর কিয়ামত পর্যন্ত যদি আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, আপনার মাফ হবে না। আপনার মাফ পাওয়ার একটা পদ্ধতি আছে, আমি বলছি, যদি মানতে পারেন আপনি কিয়ামতে ছাড় পাবেন। আর যদি ওইভাবে চলে না গিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে মারা যান, আল্লাহর কসম আপনি মরণের পরে ধরা খাবেন। একটা হাদিস বলছি, কয়েক মিনিট একটু মিলান তো। আজ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এই অপরাধীগুলো যারা 15.5 বছর অপরাধ করেছে, এরা বিভিন্ন জায়গায় গিয়ে বলছে আমারে তাওবা পড়িয়ে দেন, আস্তাগফিরুল্লাহ। আর আমাদের মতো কিছু মানুষও আছে যারা টাকা পয়সা খেয়ে বছর পর আস্তাগফিরুল্লাহ। ও মনে করছে হুজুর আমার আস্তাগফিরুল্লাহ পড়িয়েছে, আমারে মাফ দেখায় কি? এক মহিলা সাহাবী এসে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, যৌবনের তাড়নায় কাজটা করে ফেলেছি, আপনি আমাকে মুক্ত করেন এই গুনাহ থেকে। কিয়ামতের দিন যেন এই বিচারটা আল্লাহ ডবল করে না করে। নবীজি বললেন, কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। মেয়েটি আবার সামনে গিয়ে বলে, হে রাসূল, আমি জিনা করেছি এবং গর্ভবতী হয়ে গেছি, দয়া করে আপনি আমাকে মুক্ত করেন। বিশ্বনবী বললেন, না, এখনই বিচার করা যাবে না, বাড়ি চলে যাও, আগে সন্তানটা খালাস হোক, ডেলিভারি হওয়ার পরে আবার আসবা। এসেছে, নবী বললেন, এখন না, 2 বছর আগে দুধ খাওয়া বাচ্চাটাকে, শক্ত খাবার যখন খাওয়া শিখবে তখন আসবা। তখন এসেছে, ছেলেটাকে একটা সাহাবীর আন্ডারে দিয়ে নবীজি বললেন, এর উপর বিচার আরম্ভ করো। পাথর নিক্ষেপ করা আরম্ভ হয়েছে। বগুড়াবাসী শুধু শুনতে আসা না, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা পৃথিবীতে ছড়াবে। আমি সবার উদ্দেশ্য করে বলছি, বিশেষ করে 15.5 বছরে যারা অত্যাচারের সাথে ছিলেন, যারা জুলুমের সাথে ছিলেন, যারা আয়না ঘরের সাথে, যারা সাদাবাজির সাথে, যারা মিথ্যা মামলা দেওয়ার সাথে জড়িত ছিলেন, তাদেরকে বলছি, আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে, আখিরাতটা যেন ধ্বংস না হয়। আমি আপনাকে ভালোবাসি, সত্যি আপনাকে আমি ভালোবাসি, আমি বাঁচাতে চাই। ওই জামানায় নবী যদি বলতেন, মেয়ে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, হয়ে যাবে, বলতে পারতেন না? একটা বলে না কেন? বলেছিলেন, কি করলেন? 3বার তাকে ফেরত দেওয়ার পরে যখন বলেছে আমি মুক্তি চাই, এই গুনাহ থেকে, অপরাধ থেকে, আমি এই পাপ থেকে মুক্ত হতে চাই, নবীজি তখন বিচার কায়েম করলেন তার উপরে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি একটা পাথর নিক্ষেপ করেছিলাম, এই পাথরটা নিক্ষেপ করার পরে রক্ত এসে যখন আমার নাকের উপরে লাগে, তখন আমি একটা বরদোয়া দিয়েছি, ভৎসনা দিয়েছি, কি এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো। নবীজির কানে কথা যাবার পরে বিশ্ব নবী বললেন, খালিদ থামো, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। এই মহিলার অনুশোচনা, তাওবা এবং এর যে বিচার আচারের কার্যকারিতা এত বেশি আল্লাহ পাক পছন্দ করেছে, কোন জালেম যদি এইভাবে তাওবা করতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবেন। বাংলাদেশের মানুষেরা সবাইকে উদ্দেশ্য করে বলছে, কারণ আমার বংশে সবচাইতে বেশি এই জালেমদের অনুসারী লোক ছিল, 100 জনের 98 জন ছিল ওই দলে। আমি তাদেরকে যেহেতু বাঁচাতে চাই, সেটা আপনাদের বলছি না, সবাইকে উদ্দেশ্য করে বলছি। এখন অনেকে খলস পাল্টিয়ে, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছে। খালি যোগ দিয়ে দিলেই হয়ে যাবে আপনার, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে আন্দাজে শেষ করলেই হয়ে যাবে না। আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এক কথা বলেন না কেন? আপনার মাফ চাওয়া লাগবে হামজার কাছে। আপনি গুমের সাথে জড়িত, আপনি খুনের সাথে জড়িত, আপনি আয়না ঘরের সাথে জড়িত, আপনি মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার সাথে জড়িত। আপনি ওই দোষ আল্লাহর কাছে করেননি, করেছেন আমাদের কাছে। সুতরাং যার যে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ দেন আগে, এবং যে যে ধরনের অপরাধ করেছেন ওই অপরাধের শাস্তি আগে নেন। কেউ যদি কাউকে হত্যা করার প্ররোচনা দিয়ে থাকেন, এই দুনিয়াতে যে 6 সালে 28 অক্টোবর
যার হুকুম মতো জসিম ভাইকে পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিল, এর অবশ্যই হুকুমদাতা হিসাবে তাকে শাস্তির আওতায় আনা লাগবে। তাকে যদি ওইভাবে পিটিয়ে মারার পরে যদি লাশের উপরে ড্যান্স দেওয়া না হয়, তাহলে আস্তাগফিরুল্লাহ তার মাফ হবে না। এই কথা বলছেন না কেন? আপনি মাফ করে দিলেই হবে। ওকে দোষ আপনার কাছে করেছে, দোষ করেছে জসিম ভাইয়ের কাছে। আর জসিম তো এখন নেই, আপনি মাফ চাবেন কার কাছে? হয় তার বাবার কাছে, তার মায়ের কাছে, তার স্ত্রীর কাছে, সন্তানের কাছে। তার যে ক্ষতিপূরণ তারা দাবি করবে, ওই টাকা আগে তাকে দেবেন। এরপরে ওরা যদি বলে না তাও হবে না, আপনাকে এভাবে আমি সাপের মতো পিটাবো, ড্যান্স দেবো, তারপরে মাফ হবে। এই হিসাবে বলছি জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এত কিছু করার পর আমরা অনেকে থেমে নেই। এখন পর্যন্ত দেশে জালেমদের কিছু অনুসারী আছে, তারা সাফাই গাচ্ছে যে কি হয়েছে, কি হয়েছে আপনি টের পাচ্ছেন না? আপনাকে আমি 14 বছর না, 8.5 বছর না, 8 বছর না, শুধু 8 দিন আয়না ঘরে রাখবো, যদি আপনি বেঁচে থাকতে পারেন, আপনি বেঁচে যাবেন। যান আয়না ঘরের ভেতরে যাদের রাখা হয়, আমি নিজে তো দেখেছি, চোখ বেঁধে দেয়, হাত পেছনে বেঁধে দেয়, কারো কারো পায়ের ভেতরে হাত ঢুকিয়ে সামনে যে লোহার রড গুলো আছে, রডের সাথে হাত দিয়ে পেঁচিয়ে বেঁধে দেয় হ্যান্ডকাপ দিয়ে। একটা মানুষ কয় দিন কয় মাস থাকতে পারে, অথচ মানুষটা আছে 8 বছর। আমি 14 বছরের মানুষও পেয়েছি। বিভিন্ন দেওয়ালে লেখা দেখতাম আমাকে যাওয়ার সময়, মোবাইল নাম্বার দিয়ে নিচে লিখে দিয়েছে, ভাই যদি বাইরে যেতে পারেন একটু বলবেন যে আমি বেঁচে আছি। আপনার কাছে কি খেলাধুলা মনে হচ্ছে না? 5টা দিন থেকে আসেন তো জায়গায়, অথচ মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে, গাড়ি ঘোড়ার হালকা হালকা আওয়াজ পাওয়া যায়, গাড়ি ঘোড়া চলছে, উপর দিয়ে মানুষজন চলছে, নিচে মাটির নিচে ঘরের ভেতরে একটা মানুষ কবরের মতো জায়গায় 8 বছর 10 বছর 14 বছর আটক করা আছে। একটা মানুষ কত বড় নির্দয় হলে এই কাজগুলো করার পরে মানুষকে জানায়নি, তাও যদি যাওয়ার আগে জানিয়ে দিত যে এখনো অনেকে আয়না ঘরে আছে, আপনারা খোঁজ করে নেন, তাও তো মাফ করে দিত মানুষ। চলে গেলেন, কিচ্ছু বললেন না। আমি যখন জেল থেকে বের হয়েছিলাম, ওই সময় মনে করলাম পুলিশ যে আমার আন্ডারে আমি সেগুলো দেখেছিলাম বলে দেই, তো শয়তান আমাকে এমন কঠিন ভাবে পানি পোড়া খাওয়িয়েছে, যদি কোনো কথা বাইরে লিঙ্ক করেন তা আপনার 14 বংশ সাফ করে দেব। কিভাবে বলবো বলেন? তাও বলেছিল আপনার বউ তুলে নিয়ে আনবো। কঠিন পরিস্থিতি তৈরি করে রেখেছিল আমার ওই রিমান্ডের ওই 10 দিনে।